আমি যা দেখতে পাচ্ছি ইউনূস সরকারের সম্ভবত সময় ঘনিয়ে আসছে। তার আর বেশি দিন টিকে থাকার সম্ভাবনা নেই। এই কারণে তারা এখন সবাই চুপসে গেছে। এতদিন মিডিয়া পাড়ায় তারা কিন্তু হট্টগোল শুরু করে দিয়েছে এবং অনেক হইহুল্লো করে তার সহকর্মীরা এনসিপি এরপরে যারা তাদেরকে সমর্থন করতেন, ইউনূসের বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে নিয়ে পড়তেন, হইহুল্লো করতেন। কিন্তু এখন আর ইউনূসের বিরুদ্ধে বললে কেউ তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না, কারণ ইউনূস সাহেবের কাছ থেকে জনগণ এবং যারা তাদেরকে বসাইছে যে একটা আশা করেছিল যে কঠোরভাবে দমন পীড়ন হবে বাংলাদেশে এবং সাম্যের সমাজ সৃষ্টি করবে। সেখানে আসলে সাম্যের চেয়ে বৈষম্য বেশি সৃষ্টি হয়েছে। যে বৈষম্য নিয়ে আন্দোলন করেছিল ইস্যুটা, সেই ইস্যুটা বিক্রি হয়ে গেছে। সেই ইস্যুটা এখন আর সেই জায়গায় নেই, কারণ তাদের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গড়া। এখন সে বৈষম্যহীন নাম করে আন্দোলন করে যার বিরুদ্ধে আন্দোলন করলো, এখন তারাই সেটার পক্ষ অবলম্বন করলো, তারাই পক্ষপাত সৃষ্টি করলো, বৈষম্য সৃষ্টি করে ফেললো। তাহলে যে স্লোগান দিতে, সেই স্লোগানের আর কী রইল না, মূল্য রইল না। এখন একটাই বিষয়, যে এতদিন আলেম সমাজের মধ্য থেকে যখনই ওয়াজ মাহফিলের আয়োজন করা হতো, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা যেত, তো তখন কিন্তু ইউনূস সাহেব কোনো দলের সমর্থক ছিলেন না। তবে আওয়ামী লীগ তাকে সামান্য সামান্য সমর্থন করতেন এবং ইউনূস সাহেবের এই যে অ্যাওয়ার্ড, যেটা শান্তিতে নোবেল বলে, সেটাতে কিন্তু বাংলাদেশ সরকারের অনেক বড় অবদান ছিল। সেটা তাকে পেতে সহযোগিতা করেছে বাংলাদেশ সরকার, এবং তার যে রিসার্চ সেন্টারগুলি আছে এবং সেগুলিতে বাংলাদেশ আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল এবং তাকে সেগুলি পাওয়ার জন্য সহযোগিতা করেছে। কিন্তু তখন ওলামাই কেরামরা বাংলাদেশে ওয়াজ মাহফিলে সুদের আলোচনা করতেন, ঘুষের আলোচনা করতেন এবং ইয়ের ফেরাউনের আলোচনা করতেন। এখন আজ পর্যন্ত আমি দেখলাম না ইউনূস সাহেব যে ক্ষমতায় তারা বসাইয়া ইউনূস সাহেবের এক ফিস দাঁড়ি পর্যন্ত রাখতে পারছে। জানি না উনি নামাজ এখন পড়ে কি না। তো মাঝে মধ্যে টুপি মাথায় দেখি, কিন্তু আগে টুপি মাথায় দিতেন না। কিন্তু এখন একটা বিষয় হচ্ছে গিয়ে দাঁড়াচ্ছে যে জনগণ এখন বলা বলি শুরু করছে। ইউনূস সাহেব তো সুদের ব্যবসা তো বন্ধ করলেনই না, চেষ্টা করেছিলেন যে উনি হয়তো সুফি মুফতি মালানাদের পেয়ে সংস্পর্শে এসে উনি নিজেও একজন মালানা হয়ে যাবেন, অলি আল্লাহ গাউস কুতুব পীর মশায়েক হয়ে যাবেন। এখন দেখা গেছে যে কি, উনি যে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী প্রত্যেকে দাঁড়ি রাখাটা আল্লাহ রাসূলের কে অনুসরণ করাটাই করে, যে আল্লাহ রাসূল দাঁড়িয়ে রেখেছেন আমরাও দাঁড়িয়ে রাখবো এবং রাখা উচিত। এটাই মুসলমানের প্রধান চিহ্ন দেখা যায়। মূল ইমান এবং সব কিছু পরেই যে দাঁড়িটা রাখে মুসলিমরা। ওনারও যথেষ্ট বয়সও হয়েছেন। তো আসলে আজ পর্যন্ত যারা ওনাকে সমর্থন করেন এবং ওনার কার্যক্রমকে সমর্থন করার জন্য ওনাকে সামনে এসে বসিয়েছেন, ওনাকে সামনে বসিয়ে ক্ষমতার মনসনদে দিতে চাচ্ছেন, আজ পর্যন্ত আমি শুনি নাই যে ইউনূস সাহেব আপনি দাঁড়িয়ে রাখেন এই কথাটা বলতে। ইউনূস সাহেব এখন ঘুষ খায় না, সুদ খায় না, ইউনূস সাহেব সুদের কাজ কারবার বন্ধ করেন, এই কথাটা এখন আর ওয়াজ মাহফিলে বাংলাদেশে বলে না। এখন শুধু বলে হাসিনা কেমনে চলে গেছে, কোন দিক দিয়ে চলে গেছে, আবার কেমনে ফোট করে আই যাব, আবার আইয়েন জনগণ বসে রয়েছে আপনার লাই। এই সমস্ত ওয়াজ করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে। আলেম ওলামারা ওয়াজ করুক, ধর্মের শান্তির ওয়াজ করুক, এতে বাংলাদেশের মানুষের কখনো মানে এটাকে অবহেলার চোখে দেখবে না। আমিও দেখি না, আমিও আলেম ওলামাদের ওয়াজ শুনি এবং সেই মোতাবেক চলার চেষ্টা করি। কিন্তু এখানে একটা বিষয় হয়ে দাঁড়াইছে যে ওয়াজের মধ্যে বিষোদ্গার সৃষ্টি করা হয়, মানুষে মানুষে কীভাবে ভেদাভেদ ভুলে যাবে সেটার ওয়াজ না করে কীভাবে ভেদাভেদ সৃষ্টি হবে, একে অপরের শত্রুতে পরিণত হবে, সেরকম ওয়াজ আমরা এখন দেখতে পাচ্ছি। কিন্তু সুদ ঘুষের ওয়াজ এখন আর মসজিদ মাদ্রাসায় হয় না। আগে শুক্রবারের জুমায় সুদের ওয়াজ হইতো, মাহফিলে সুদের ওয়াজ হইতো, ঘুষের ওয়াজ হইতো, কিন্তু এখন আর এগুলি হয় না, কারণ আমাদের নেতা তো মহাজন সাহেব, তাই এখন আর এগুলি হয় না। ধন্যবাদ সবাইকে। আমি আর আমার বিশ্লেষণ বেশি দূর নিলাম না, কারণ ওনাদের ফালানোর সময় চলে আসছে। ওনারা সবাই কে কোনখান দিয়ে ফালাবে সেই লাইন চাচ্ছে, সেই সেফ এক্সিটটা চাচ্ছে, এটা জাতির সামনে প্রকাশ হয়ে গেল। এখন সামনে যে দিনগুলি আসতেছে, এই দিনগুলো তারা খুবই কঠিনভাবে পার করবে এবং যারা ক্ষমতায় আসবে তাদেরকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এটা মাথায় রাখিয়েন। কারণ আওয়ামী লীগ যে দল, এই দল এমনি এমনি ছাড়ি দেওয়ার পাত্র নয় তারা। কারণ হাসিনা বলছিলেন হাসিনা ফালায় না,
ঠিকই হাসিনা ফালায় না, হাসিনা সসম্মানে নিরাপত্তা কর্মীদের দ্বারা স্থানান্তরিত হয়েছে তার যান রক্ষার্থে। দেশে যে পরিস্থিতি হয়ে গেছে গত এক বছরে দেখছে যে ঊর্ধ্বতন যারা ছিল আওয়ামী লীগের তাদের প্রত্যেককে মেরে ফেলা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মেরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এগুলি দেখছে এবং উনি তো বিচক্ষণ একজন রাজনীতিবিদ, এজন্য উনি ওনার স্থান পরিবর্তন করছেন। কী কারণে? নিরাপত্তার স্বার্থে। তাও কে নিয়েছেন তার স্থানটা পরিবর্তন? সে নিজে নিজে করেন নাই। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে ছিলেন, তাকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারাই সুন্দর মতো নিরাপত্তা দিয়ে তাকে যথাযথ স্থানে, যেখানে তিনি সেফ থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন, তাকে সেইখানেই নিয়ে দেওয়া হয়েছে। এবং উনি বলছেন যে সময় হলে, সঠিক সময়ে আমি ইনশাল্লাহ আবার ফিরে আসব। এবং বাংলাদেশের মানুষ সে প্রত্যাশায় প্রহর গুনতেছেন এবং প্রত্যেকেই বিশ্বাস করেন যে শেখ হাসিনা যখন বলছেন অবশ্যই তিনি তার আবার প্রত্যাবর্তন ঘটবে, আবার তিনি যথাসময়ে উপযুক্ত সময় হলে উনি আবার বাংলাদেশে ফিরে আসবেন। আর এ পর্যন্তই প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে এবং জনকল্যাণমুখী রাজনীতি করুন সে প্রত্যাশা ব্যক্ত করেই আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।